আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধেয় মুসলিম দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালাত সম্পর্কে। তো সালাতে আমরা অনেক সময় সালাত আদায় করতে ভুলে যাই কিংবা ঘুমিয়ে পড়ি। তখন আমাদের ওই সালাতটা আমাদের কি হবে? তখন কি আমরা ঘুমের কারণে যে সালাতটা আমাদের মিস হয়ে গেছে, আমরা কি সেই সালাতটা আবার আদায় করব না করব না? সে সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে ব্যক্তি সালাত আদায় করতে ভুলে যায় অথবা সালাত আদায় না করে ঘুমিয়ে পড়ে, তবে তার কাফার হবে যখনই সে ওই সালাতের কথা স্মরণ হবে, মনে পড়বে তখনই যেন তা আদায় করে নেয়। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে আপনি যখন সালাত আদায় করতে ভুলে যাবেন, যখন আপনার সালাতের সময়টা অতিবাহিত হওয়ার পর আপনার মনে পড়বে যে আপনি ওই ওয়াক্তের সালাত তো আপনি আদায় করেননি। তাহলে আপনার যখনই স্মরণ হবে তখনই আপনাকে ওই সালাতটা আদায় করে নিতে হবে। তাহলে আপনার ওই সালাতের কাফারা হয়ে যাবে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘুমিয়ে থাকার কারণে সালাত আদায় না করতে পারলে কোনো দোষ নেই। তবে দোষ হলো জেগে থেকে সালাত আদায় না করা। তাহলে আপনি যখন ঘুমের কারণে সালাত আপনার মিস হয়ে যাবে, তখন কিন্তু আপনার সেটা দোষ হবে না। দোষ হবে তখনই যখন আপনি জেগে থেকে জাগ্রত অবস্থায় আপনি সালাত মিস করলেন, সালাত আদায় করলেন না। তবে দোষ হবে এমন সময় ঘুমাতে গেলে যে সময়ে সময়টা অতিবাহিত হয়ে যাবে, আপনার জামাত মিস হয়ে যাবে। ওই সময় যদি আপনি ঘুমাতে যান তাহলে ওই সময়টা আপনার দোষ হবে, ওই সময়তে আপনার গুনাহ হবে। আপনি যদি আজানের পরে ঘুমান তাহলে কিন্তু আপনার সালাতে মিস হয়ে যাবে। আপনি যদি এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যান, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পূর্বে ঘুমানোকে অপছন্দ মনে করতেন। এজন্য আমরা এমন সময় ঘুমাবো না যে সময় আমাদের সালাত মিস হয়ে যাবে। মানে স্বাভাবিক ঘুম, যেমন জোহরের সময় আপনি ঘুমালেন, হঠাৎ করে 11টার দিকে ঘুমালেন, 12টার দিকে, 2টার দিকে উঠলেন, তখন আপনার আনফরচুনেটলি সালাতটা মিস হয়ে গেছে। তখন আপনার এই ঘুমানোর জন্য আপনার সালাতে দোষ হবে না। যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন আপনাকে অবশ্যই ওই সালাতটা আদায় করে নিতে হবে। তাই আমরা এমন সময় ঘুমাবো না যে সময়ে সালাত টাইম অতি নিকটে, মানে 10 মিনিট আছে, 15 মিনিট আছে, 5 মিনিট আছে, এই সময় আমরা কিন্তু ঘুমাবো না। এটি কিন্তু আপনার ইচ্ছাকৃত ঘুম হবে। এজন্য আমাদের উচিত যে আমরা এমন সময় ঘুমাতে যাব না যে সময় ঘুমাতে গেলে আমাদের সালাতটা মিস হয়ে যাবে। আর আমরা এমন কাজ করব না যে কাজ করলে আমরা সালাত আদায় আমাদের মিস হয়ে যায়। যাই হোক, আমরা এই ভিডিওর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সালাত যদি মিস্টেক হয়ে যায়, যদি আমরা আদায় করতে ভুলে যাই, আমরা যখন স্মরণ হবে তখন আমরা তা আদায় করে নিব। তারপর শিখলাম যে আমরা এই সালাতের সময় অতিবাহিত হওয়ার সময় আমরা ঘুমাবো না। কারণ ওই ঘুমটা ঘুমালে আপনার সালাতের আদায় করতে পারবেন না। আদায় করতে না পারলে আপনার দোষ হবে, আবার ওই ঘুমটাও আপনার ওই সময় ঘুমালেও আপনার দোষ হবে। ভিডিও আজকে এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং কোরআন ও সহিহ হাদিস মেনে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।